আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আজ আমি সবাইকে জানাচ্ছি নূতন বছরের শুভেচ্ছা অভিনন্দন। নূতন বছর উপলক্ষে আমি একটু খিচুড়ির আয়োজন করেছি। এটা না দেখলে বুঝতেই পারবেন না এটা কত লোভনীয় ও মজা হয়ে থাকে। এখানে আমি গরুর মাংস নিয়েছি ১.৫ কেজি পরিমাণে। এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে মাঝারি সাইজের একটি ফুলকপি নিয়েছি। এটা আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পারছেন। আপনারা চাইলে বেশি কম বাড়িয়ে নিতে পারবেন। আর নিয়েছি এখানে মটরশুঁটি। এটা আমি ধুয়ে নিয়েছি। এখন আমি একটু ভাপিয়ে নেব এটা। কড়াইতে আমি গরম পানি দিয়ে রেখেছিলাম আগেই। এখন আমি এটা দিয়ে দিচ্ছি। সামান্য ২-১ টা বলক হলেই আমি এটা উঠিয়ে নিব। একটু কালো পানি বের হবে দেখবেন, দেখতেই পারবেন, দেখতে পাচ্ছেন। কালো পানিটা বের হয়ে গেছে। এখন আমি উঠিয়ে ফেলবো। এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করা হয়নি এবং করাও যাবে না। আমি এখন উঠিয়ে ফেলছি একটা ছাঁকনিতে যাতে গরম হাওয়াটা চলে যায় এবং পানিটা ঝরে যায়। আর সেই ফুলকপিটা আমি একটু ভাপিয়ে নিব। আপনারা চাইলে এটা ভাপিয়ে নাও নিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আমার এটা ভালো লাগে একটু ভাপিয়ে নিলে, তাই আমি একটু ভাপিয়ে নিয়েছি কিন্তু পুরোটা সিদ্ধ করা যাবে না। ১টা ২টা বলক হলেই আমি এটা উঠিয়ে নিয়েছি। পুরোটা কিন্তু আমি সিদ্ধ করিনি। এখন আমি চলে যাব মাংস রান্না করতে। তাই আমি এখানে কিছু মশলাপাতি দিয়ে দিচ্ছি। দারচিনি, এলাচ এবং লং, গোলমরিচ। এগুলো আমি দিয়ে কয়েক টুকরা পেঁয়াজ দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি আমি তেজপাতা। এটা দিয়ে আমি একটু লাড়িয়ে চাড়িয়ে লাউ করে নিব। পেঁয়াজটা আমার লাল করে ভাজা নেওয়া হয়ে গেছে। এখানে আমি বাটা মসলাগুলো এখন দিয়ে দিব। তেজবাটা দিয়ে দিচ্ছি আমি। আর দিয়ে দিব এখানে আদা রসুন পেস্ট আর জিরা বাটাটা। এটা দিয়ে আমি একটু তেলের উপরে ভেজে নিব যাতে কাঁচা ভাবটা চলে যায়। সামান্য একটু লবণ দিয়ে নিব এখানে যাতে এটা ছিটে উঠে না এবং ভাজাটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমার ভাজা হয়ে গেছে মসলাটা। এখন আমি এর ভিতরে মসলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ ১ চামচ এবং মরিচের গুঁড়া, ঝাল যার যা পছন্দ, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচামরিচ এড করব, তাই আমি বেশি মরিচ এখানে দেইনি। সামান্য পানি দিয়ে আমি এখন মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি এখানে ধুয়ে কোটা পরিষ্কার করা যে মাংসগুলো গরুর মাংস সেগুলো আমি দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে লাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে মসলাটা সম্পূর্ণ সবটার গায়ে লেগে যায় ভালোভাবে। সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে ঢেকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি কয়েকবার এভাবে লাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আমি আবার ঢেকে দিয়েছি। আমার মসলাটা কিন্তু ভালোভাবে প্রায় কষানো হয়ে গেছে দেখতেই পারছেন। এখন আমি কয়েক টুকরা আলু দিয়ে দিব। খিচুড়ি মানেই আলু, আলুটা তো দিতেই হবে। আমি কিন্তু এই খিচুড়িটার ভিতরে কোনো
মুঙ্গের ডাল এবং মুসুরির ডাল ব্যবহার করব না, কারণ আমি এটা শুধু মটরশুঁটি দিয়েই খিচুড়িটা তৈরি করব। আর এটা দিয়ে খিচুড়িটা রান্না করলে কিন্তু খুবই মজা হয় এবং ঝরঝরা হয়ে থাকে। আমি এই আলুটা কিন্তু এই রান্না করে নিব না, জাস্ট একটু কষিয়ে পানি দিয়ে সামান্য একটু সিদ্ধ হয়ে গেলেই কিন্তু আমি আলুগুলো উঠিয়ে রাখবো। আমি এখন ঢেকে দিচ্ছি, সামান্য একটু পরেই আমি আলুগুলো উঠিয়ে নিয়েছি কিন্তু। এখন আমি এই মাংসটাই পানির ভিতরেই সিদ্ধ করে নিব। যতটুকু ঝোল আছে আমি এটার ভিতরেই ভালোভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গেছে। আমি এক সাইডে রেখে এখন আমি খিচুড়িটা বসিয়ে নিব। এখানে আমি কিছু ডালডা নিয়েছি আর সাদা সাদা তেল। এর ভিতরেই আমি খিচুড়িটা করে নিব। এই ডালডাটা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন এই খিচুড়িটা খেতে কিন্তু ভারী মজা হয়ে থাকে। এখানে আমি দিয়ে দিচ্ছি আমি কিছু পেঁয়াজ কুচি। আর কোনো মসলা আমি এখানে ইউজ করব না, যেহেতু আমি মাংসের ভিতরে সব মশলাটাই একটু বেশি বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি চালটাকে একটু ভেজে নিব। এই চালটা আমার কিন্তু ধুয়ে পরিষ্কার করে রাখা আগেই পানি ঝরানো। এখানে আমি ১.৫ কেজি পরিমাণ চাল নিয়েছি আর ১.৫ কেজি পরিমাণে মাংস নিয়েছি। এখন আমি এই চালটাকে সুন্দর করে তেলের উপরে একটু ভেজে নিব, যাতে একটু ফ্লেভারটা ভালো আসে। আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, যাতে চালের কালারটা আরো দেখতে খুব সুন্দর লাগে। যেহেতু আমরা মাংসটা তো রান্না করে নিয়েছি, এখানে আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চালগুলোরে ভালোভাবে তেলের উপরে একটু ভেজে নিচ্ছি। এভাবে কয়েকবার ভাজা হয়ে গেলে এখন আমি সেই রান্না করা মাংসগুলো কিন্তু দিয়ে দেব। মাংসগুলো দিয়ে আমি চালটার সাথে একটু ভালোভাবে মিক্স করে নিব। মশলাটা যাতে চালের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। আর আমি এখন এখানে আমার পরিমাণ মতো পানি দিব, যাতে খিচুড়িটা একটু ঝরঝরে হয়। এই পর্যায়ে আমি একটু টমেটো দিয়ে দিব। টমেটোগুলো আমি একটু আগেই দিয়েছি, কারণ এটা কিন্তু একটু শক্ত থাকে, তাই আমি এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কয়েকবার একটু লাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে সেই মটরশুঁটিগুলো, যেগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম। পানি একটু টেনে আসলে তারপর এগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর সেই ভাপানো ফুলকপিগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আলতো হাতে এটাকে আমি মিক্স করে নিব, যাতে ভেঙে না যায়। ঝালের জন্য কয়েক টুকরা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালোভাবে লাড়িয়ে চাড়িয়ে, দেখতেই পারছেন ফুলকপি কিন্তু এখন আস্তায় রয়ে গেছে। আমি যে কষানো মাংসগুলোর সাথে যে আলুগুলো উঠিয়ে ফেলেছিলাম, সেগুলো কিন্তু এখন আমি আস্তে ধীরে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আস্তায় থাকবে, সিদ্ধ হয়ে যাবে এবং খেতে গেলে ভারী মজাই হবে, গলে যাবে না। আমি সম্পূর্ণ আস্তে ধীরে এটাকে লাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন আমি শেষ পর্যায়ে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে একটু সামান্য দমে রাখবো। রাখলেই আমার খিচুড়িটা পুরো হয়ে যাবে।
আমি এর ফাঁকে একটু লাড়িয়ে চাড়িয়ে ধনিয়া পাতাগুলো একটু মিক্স করে দিয়েছি। আমার রান্না কিন্তু শেষ, দেখতেই পারছেন। খিচুড়িটা কিন্তু খুব ঝরঝরেই হয়েছে, অতটা গলে যায়নি। আমার পুরো রান্না করাই শেষ। আমি এখন একটা সার্ভিং ডিশে আমি এটা পরিবেশন করে নিচ্ছি। গরম, গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে? এভাবে আপনারাও একটা খিচুড়ি তৈরি করে খেয়ে দেখবেন। খুবই ভারী মজা হয়। খিচুড়ি সবারই তো ভালো লাগে। এভাবে খেয়ে দেখবেন। আমি একটা মাংস উঠিয়ে কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর ঝরঝরা হয়েছে আর আলুগুলো কিন্তু আস্তই রয়ে গেছে, দেখতেই পারছেন, ভেঙে যায়নি। আমি দেখেন সেই মাংসগুলো আমি কিন্তু একটু লাড়িয়ে চাড়িয়ে আপনাদের ভেঙে দেখাচ্ছি কত সুন্দর গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এভাবে আপনারা বাসায় যদি এভাবে খিচুড়ি রান্না করে খান, দেখবেন একবার না বারবার খেতে মন চাইবে। আল্লাহ হাফেজ।